আপনারা কি কখনো এমন একটি পুতুলের কথা শুনেছেন যাকে ঘিরে রয়েছে শত বছরের রহস্য, ভয় আর প্যারানর্মাল গল্প? একটা পুতুল যার চোখ নাকি মানুষকে অনুসরণ করে, যে নাকি রাতে নিজের মনের কথা বলে, আর যার কাছে গেলে অনেকেই অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর পুতুলগুলোর মধ্যে একটি, রবার্ট দ্য ডলের সত্যি ঘটনা। এই গল্পটি শুধু কল্পনা নয়, বরং শত বছরের পুরনো এক বাস্তব কিংবদন্তি। সময়টা 1904 সাল। ইউরোপীয় স্টাইলের এক ধনী পরিবার বাস করত আমেরিকার কি ওয়েস্ট শহরে। সেই পরিবারের ছোট্ট ছেলে রবার্ট ইউজিন অটো। শোনা যায় পরিবারের এক চাকরানী ছেলেটির জন্য হাতে বানানো একটি পুতুল উপহার দেয়। পুতুলটির নাম রাখা হয় রবার্ট। অদ্ভুত ব্যাপার হলো, ছেলেটি নিজের নামেই পুতুলটির নাম রাখে। ধীরে ধীরে রবার্ট আর সেই পুতুল যেন একে অপরের খুব কাছের বন্ধু হয়ে ওঠে। ছেলেটি প্রায় সবসময় পুতুলটিকে সঙ্গে রাখত, খেত, ঘুমাতো, খেলতো, সবকিছুতেই পুতুলটি থাকতো তার পাশে। কিন্তু কিছুদিন পর থেকেই শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা। প্রতিবেশীরা দাবি করতেন যখন রবার্ট স্কুল যেত তখন জানলার পাশে সেই পুতুলটিকে ভিন্ন ভিন্ন জায়গায় বসে থাকতে দেখা যেত। কিন্তু সমস্যা হলো, বাড়িতে কেউ থাকতো না। অনেকেই বলতেন পুতুলটির মুখের অভিব্যক্তি নাকি বদলে যেত, কখনো হাসছে, কখনো তাকিয়ে আছে। রাতের বেলা বাড়ির কাজের লোকেরা শুনতে পেত কারো আস্তে আস্তে কথা বলার শব্দ, আর সেই শব্দ যেন আসছিল রবার্টের ঘর থেকে। কখনো কখনো বাড়ির জিনিসপত্র এলোমেলো হয়ে যেত, আর ছোট্ট রবার্ট বলতো, আমি করিনি, এটা রবার্ট করেছে। সে কি পুতুলটির কথা ছিল, নাকি সত্যি কিছু অদ্ভুত ঘটছিল? সময় কেটে যায়, রবার্ট ইউজিন অটো বড় হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয়, সে কখনো পুতুলটিকে ফেলে দেয়নি। পুতুলটি তার ঘরের এক কোণের চেয়ারে ওপর বসানো থাকত। যারা সেই বাড়িতে বেড়াতে আসতেন অনেকেই দাবি করতেন পুতুলটির মাথা নাকি নড়ে উঠত। কেউ বলতেন চোখ যেন তাদের অনুসরণ করছে, আবার কেউ বলতেন ঘরে ঢুকলে অস্বস্তি অনুভব হতো। রবার্ট নিজেও পুতুলটির সঙ্গে কথা বলতো বলে অনেকেই মনে করতেন। ধীরে ধীরে এই পুতুল নিয়ে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর গুজব। রবার্ট ইউজিন অটো এর মৃত্যুর পর বাড়ির নতুন মালিক আসে, কিন্তু নতুন পরিবারও বেশি দিন শান্তিতে থাকতে পারেনি। তাদের দাবি বাড়িতে অদ্ভুত শব্দ শোনা যেত। রাতের বেলা পায়ের শব্দ, কখনো হাসির আওয়াজ, আবার কখনো মনে হতো কেউ যেন তাকিয়ে আছে। সব অভিযোগের কেন্দ্র ছিল সেই পুতুল। শেষ পর্যন্ত ভয় পেয়ে তারা পুতুলটিকে একটি কাঠের বাক্সে বন্ধ করে রাখে। তবুও নাকি বাক্সের ভিতর থেকে শব্দ শোনা যেত। আজও সেই পুতুলটি সংরক্ষিত আছে কি ওয়েস্টের একটি মিউজিয়ামে। অনেক পর্যটক সেখানে গিয়ে রবার্টকে দেখতে যান। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, অনেকেই দাবি করেন পুতুলটির ছবি তোলার আগে অনুমতি না নিলে অদ্ভুত ঘটনা ঘটতে পারে। কেউ বলেন তাদের ক্যামেরা নষ্ট হয়েছে, কেউ বলেন বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েছে। এইসব সত্যি নাকি কল্পনা আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। একটা পুতুল 1 শতকেরও বেশি সময় ধরে ভয় আর রহস্যের কেন্দ্র। আপনার কি মনে হয়, রবার্ট দ্য ডল কি সত্যি হন্টেড, নাকি সবই মানুষের কল্পনা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর এমন রহস্যময় সত্যি গল্প জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।